এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। ফলতাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এসপি কে নির্দেশ দিয়েছেন, ভিডিওতে যতজনকে দেখা গিয়েছে তারা যেন কেউ বাড়িতে না থাকে। মঙ্গলবার জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতায় তার স্ত্রীর নেতৃত্বে পথ অবরোধ এবং ফলতা থানা ঘেরাও করে হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর লাঠি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিচ্ছে পুষ্পা বাহিনীর লোকজন। ফলতায় জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, এই ধরনের গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং বাহিনীকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যত বড় মাফিয়া বা ডন হন না কেন, রাজ্যের বিজেপি সরকার সবক শেখানোর কাজ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এদিকে মঙ্গলবারের ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় যুক্ত 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআর এ নাম রয়েছে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবিরও। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে।